আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান ঘোষণায় আমি রওশন মুস্তফা শাওন। আজ বৃহস্পতিবার ১০ আজকে আমরা আমাদের মার্কেটিং ভিজুয়াল সিস্টেম ইউজ করে একটা ফিচার্ড ইমেজ তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি একটা ফিচার্ড ইমেজ তৈরি করতে পারেন। আমরা চলে আসলাম আমাদের ফিগমা ওপেন করার পর এই হচ্ছে আমাদের আর্টবোর্ড এবং আমরা শিফট আই প্রেস করে এখানে সার্চ করব ফিচার্ড ইমেজ লিখে। ফিচার্ড ইমেজ লেখার পর এই যে চলে আসছে আমাদের ফিচার্ড ইমেজের টেমপ্লেট, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজের টেমপ্লেট এবং এটা ফুললি কাস্টমাইজেবল এবং 7টা টেমপ্লেট এখানে পাবেন আপনারা। আপনাদের প্রয়োজন মতো টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন এবং সবগুলা টেমপ্লেটই হচ্ছে গিয়ে ফুললি কাস্টমাইজেবল। আপনারা আপনাদের এলিমেন্ট ইচ্ছা মতো ডিজেবল বা এনেবল করার অপশনগুলো পেয়ে যাবেন। আমরা আজকে ফ্লুয়েন্ট এফিলিয়েটের জন্য একটা ফিচার ইমেজ তৈরি করবো, তাই এখান থেকে ফ্লুয়েন্ট এফিলিয়েট সিলেক্ট করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারের জন্য অ্যাপিয়ারেন্স থেকে প্রিমিটিভে গিয়ে আমাদের ফ্লুয়েন্ট এফিলিয়েট সিলেক্ট করে দিব এবং ফিল কালার বাই ডিফল্ট যেটা থাকবে ওটা না হয় আপনারা ব্র্যান্ড কালার লিখে সার্চ করলেই ওই ব্র্যান্ডের স্পেসিফিক কালারগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটা আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন, যেটা হচ্ছে গিয়ে বেস্ট ফিট হবে। তারপর আমরা একটা টাইটেল কপি করে নিলাম, সেই টাইটেলটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা ফিচার ইমেজ তৈরি হয়ে গেলো। বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ইমেজ লাগবে। বেসিক্যালি হচ্ছে আমরা ফ্লিপিক থেকে এসভিজি ইমেজগুলা ইউজ করি। আমরা ফ্লিপিক থেকে একটা ড্যাশবোর্ডের ইমেজ দিব। একটা ড্যাশবোর্ডের ইমেজ আমরা এসভিজি খুঁজছি। এসভিজি একটা লাগবে আমাদের এবং হচ্ছে গিয়ে দেখতে হবে কোনটা বেস্ট ফিট হয় আমাদের ব্র্যান্ড কালারের সাথে। এনি টাইম তো আপনি চেঞ্জ করতে পারবেন। আমরা ফাইল টাইপ থেকে এসভিজি সিলেক্ট করে দিব, তাতে হচ্ছে গিয়ে আমাদের এসভিজি যতগুলো অ্যাসেট আছে সবগুলো আমাদেরকে এখানে শো করবে। আমরা এখন খুঁজে বের করবো কোনটা হচ্ছে গিয়ে বেস্ট ফিট করে আমাদের ব্র্যান্ডের সাথে। এইটা এইটা আমাদের ব্র্যান্ডের সাথে মোটামুটি ফিট করতেছে। আমরা এসভিটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসবো এবং আর্টবোর্ডে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে প্রেস করব শিফট কমান্ড সি। এটা হচ্ছে আপনার পিএনজি হিসেবে এটা কপি হয়ে যাবে এবং আপনাদের যে ইমেজ আছে ফিচার ইমেজের টেমপ্লেটে ওইখানে পেস্ট করে দিলে এবং ফিল থেকে আপনি এটাকে করে দিবেন ফিট। তাইলে হচ্ছে গিয়ে আপনার যে বাউন্ডারি আছে বাউন্ডারির মধ্যে এটা ফিট হয়ে যাবে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ফিচার ইমেজ রেডি। এরপরেও আপনি চাইলে আপনার যদি কোনো কাস্টমাইজেশনের দরকার লাগে বা টেমপ্লেট চেঞ্জ করার দরকার লাগে আপনি ওইটা এনি টাইম করতে পারবেন। আপনার যদি টেক্সট লোগো সব কিছু বাদ দিয়ে ওইটার জন্য আছে এবং শুধু টেক্সট দিয়ে চাইলে ওইটার জন্য আমাদের টেমপ্লেট আছে। আমরা একটা ধরেন টেমপ্লেট সিলেক্ট করে নিলাম যে কোনো একটা এবং এই টেমপ্লেটে বিশেষ করে এই যে এইখান থেকে আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী আইকনটা সিলেক্ট করে নেবেন টপ কর্নার থেকে। এখানে আমরা ফ্লুয়েন্ট এফিলিয়েট সিলেক্ট করে দিলাম, ফ্লুয়েন্ট এফিলিয়েটের আইকন চলে আসলো এবং লিঙ্কটা আমরা চেঞ্জ করে ফ্লুয়েন্ট এফিলিয়েট লিখে দিলাম, fluentaffiliate.com। দ্যাটস ইট। তারপরেও চাইলে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে সামহাও। আমরা এই টাইটেলটা কপি করে পেস্ট করে দিলাম। এই হচ্ছে গিয়ে তারপরে এরপরেও আপনাদের যদি কোনো কাস্টমাইজেশন এর দরকার পড়ে আপনারা এখান থেকে টেমপ্লেট চেঞ্জ বা হচ্ছে গিয়ে আপনারা যদি প্যারাগ্রাফ এড করতে চান সেক্ষেত্রে প্যারাগ্রাফের যে বাটনটা আছে ওইটাকে জাস্ট ইনেবল করে দিলেই আপনারা প্যারাগ্রাফের অপশনটা চলে আসবে এবং আমরা একটা টেক্সট কপি করে নিব। এখান থেকে একটা টেক্সট কপি করে নিলাম এবং প্যারাগ্রাফের পোর্শন আমরা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। খুবই হ্যান্ডিভাবে তৈরি করা হয়েছে এবং আপনি এনি টাইম চাইলে ডিসেবল বা এনেবল করতে পারবেন।